আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। সকাল সকাল বলতে এখন আমি ভাত রান্না, দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। সব কিছু গুছিয়ে নিলাম, নেওয়ার পরে কাটাকুটিও হয়ে গেল। আমি আজকে রান্না করব। ভাত চুলায় বসিয়ে দিয়েছি, রাইস কুকারে ভাত আর প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি। আর এই চুলায় আলু দিয়ে পেঁপে দিয়ে ভাজি করব। একটু ভাপিয়ে নিতেছি। ভাপ দিয়ে নিলে কি ভালো হয়, আর না হলে ভাজিটা শক্ত শক্ত থেকে যায়। আজকে খুবই সিম্পল রান্না, ডাল রান্না করব আর হলো পেঁপে ভাজি আর মুরগির মাংস বুটের ডাল দিয়ে। এই দেখো আমাদের সূচি কোথায় শুয়ে আছে। ঘর দুয়ারগুলো সব গুছিয়ে নিলাম। সব গুছিয়ে নিয়ে আমি রান্না করতে যাই। রান্না শেষে শুধু ঘরগুলো ঝাড় দিয়ে মোছা হয়ে যায়। সব কিছুই করে নিলাম। আমাদের ফুল গাছে অনেক দিন হলো ফুলগুলো দেখানো হয় না। এই দেখো বারান্দায় আবার ফুলগুলো অনেক ফুটছে, হলুদ। এই যে আমার পেঁপে ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নেব। শুকনো মরিচ আর হলো দিয়েছিলাম রাঁধুনি আর কিছু রসুন কুচি দিয়ে আমি পেঁপে ভাজিটা করি। রসুন কুচিটা দিলে গ্রান হয় অনেক সুন্দর, আর পেঁপে ভাজিটা খেতেও খুব ভালো লাগে। ছেলেমেয়েরা তো পেঁপে ভাজি খেতে চায় না। তো বন্ধুরা, অনেক দিন হলো আমি ভিডিওগুলো অনেক লেট করে ছাড়ি, কারণ আমার একটু সমস্যা তোমরা সবাই জানো। আমি নিজেও একটু অসুস্থ, এই জন্য আমি ভিডিওগুলো খুব দেরি করে দিই। তোমরা মনে কিছু করো না। তবে যারা যারা ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দিবা আর শেয়ার করে দিবা। তোমরা তো সবাই জানো যে আমার একটু সমস্যা, এই জন্য আমার ভিডিওগুলো দিতে দেরি হয়। তো আমি চেষ্টা করব ভিডিওগুলো আমি তাড়াতাড়ি দেওয়ার জন্য। আমি যে রান্নাটা বসিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিছি একটু হালকা ভেজে, তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু লবণ। এটা দিয়ে নেড়ে চেড়ে নিব। আর দেখো মরিচের গুঁড়ো আমার শেষ হয়ে গেছে, এর জন্য ঢালতে হবে। এগুলো আমি একবারে ডিব্বা ধরেই ঢেলে দিলাম, যা ছিল মোটামুটি হয়ে যাবে, এই জন্য দিয়ে দিছি ডাইলা। আর একটু মরিচের গুঁড়া দিছিলাম, যেহেতু ডাল দিয়ে রান্না করবো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কিন্তু আয়াতে দাদা তো আবার খেতে চায় না, ঝাল হলে অনেক রাগারাগি করে। মুরগির মাংসটা আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এটা হলো সোনালি মুরগি। আমার ছোটো ছেলে সিয়াম, ও খুবই পছন্দ করে বুটের ডাল দিয়ে গরুর মাংস, মুরগির মাংস রান্না করলে, মুগ ডাল দিয়েও রান্না করলে খুবই পছন্দ করে। আসলে কি সব বাবা মাই চায় ছেলেমেয়েরা যেটা পছন্দ করে সেটাই রান্না করতে। দেখো আমি বুটের ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এখন তো ডালগুলো কেমন যেন সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি আগে ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছি। তারপরও ডালগুলো আজকে গলে নাই, একদম আস্তে আস্তে হয়েছে। আস্ত ডালটা চেবিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমার তেনাতকুর আলহামদুলিল্লাহ ভালো আছে, ফাতেমা, মেহেরিন, আয়াত। আমার আরও 2জন নাতিনাতকুর আছে, আলামিন, সারা। কিছুদিন আগে আলামিনের নানি মারা গেছে। ওরা তো লালবাগে থাকে। ওরা আসলে, যখন আসবে তখন আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমার 4জন নাতিনাতকুর, 4জন না 5জন। এখন তোমরা সবাই আমার নাতিনাতকুরের জন্য দোয়া করবে, আলহামদুলিল্লাহ ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে দেখো আমার দুপুরে রান্নাটা হয়ে গেছে। বুটের ডাল দিয়ে মুরগির মাংস, পেঁপে ভাজি, ডাল, ভাত। আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, আর আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।